আমার কাছে ব্রেক নেওয়া এটাও একটা কারণ যে ১-১.৫ বছরে মানুষ মানে আমি যদি একটা নতুন ক্যারেক্টার নতুন চরিত্ররূপে আবার ধরা দিই মেগা সিরিয়ালে, এবার দর্শক যারা যেমন পরিবার সেরকম দীর্ঘদিনের ভালোবাসার মানুষটা, কারণ ব্যক্তিগত জীবনে আমি অনেক ক্রাইসিসের মধ্যে পড়েছিলাম, যেই ক্রাইসিসের জায়গা থেকে তার দ্বারা আমি উদ্ধার পেয়েছি বিভিন্ন রকমের, একদমই একান্তই ব্যক্তিগত। তো সেই জায়গাগুলো কোথাও গিয়ে আমাকে সেই ডিসিশন নেওয়ার আগে তাড়িত করবে। মানে আমি খুব টেনশনে ছিলাম যে জি বাংলা, স্টার জলসা এই ধরনের বড় বড় চ্যানেলে, মানে আমার তো প্রথম কাজ, এবার সেক্ষেত্রে ভাবে ওভারকাম করে উঠেছি। আর সেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট, পারিবারিক সাপোর্টটাই সেখানে একটা খুব বড় শক্তিশালী ব্যাপার ছিল। হ্যাঁ, তো সেইটা খুব হেল্প করেছিল। তো এটাই আর কি। তোমার কাজ নিয়ে কি বলে, মানে এই চরিত্র তো দেখছেন? হ্যাঁ, মানে ও আমার কাজ খুব ডিটেলে ফলো করে, আর মানে খুবই, তো মানে কি বলবো, এক্সাইটেড, প্রচণ্ড মোটিভেট করে। প্রিয় ধারাবাহিক কিছুদিনের মধ্যে কিন্তু হয়ে উঠেছে মিঠি ঝোড়া, এবং তাকে নিয়ে গল্প চলছে টান টান উত্তেজনা। সপ্তর্ষি মানে সূর্য, কেমন আছো? নমস্কার, নমস্কার সবাইকে। একদম ভালো আছি, খুব ভালো করে কাজ হচ্ছে, আর আজকে একটু তাড়াও রয়েছে। হ্যাঁ, শুটিংয়ের একটা চাপ রয়েছে, তো বেশ সব মিলিয়ে খুব ভালো হচ্ছে। এখানকার টিমের সাথে কিরকম বন্ডিং হলো বলো? খুব ভালো। সব থেকে বড় কথা হচ্ছে খুব তাড়াতাড়ি এই গোটা ইউনিটের সাথে একটা ভালো কোপ আপ করে নিতে পেরেছি, এবং মানে শুধু আমি নয়, আমরা প্রত্যেকেই একে অপরের সাথে খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে, যেটা রিফ্লেক্ট করছে আমাদের অনস্ক্রিন একদম প্রথম এপিসোডের প্রথম সিন, প্রথম শট থেকেই। আচ্ছা, এই চরিত্রটা বাছার কারণ কেন? মানে হচ্ছে আকাশ বাংলায় তোমার ইকির মিকির দিয়ে শুরু হয়েছিল, তারপরে মাঝখানে ধারাবাহিক থেকে বিরত, আবার এটা সেকেন্ড দিনের বিরতি কেন? ইকিরমিকিরের পর একটা লং ব্রেক, 6 মাসের ব্রেক নিয়েছিলাম নিজের ইচ্ছেতেই, একটু ফ্যামিলিকে টাইম দেবো, নিজেকে সময় দেবো, কিছু ঘোরাঘুরি, কিছু স্কেডিউল ছিল নিজের। তো সেইগুলো করে ওঠার পর তারপরে আবার চেষ্টা চরিত্র করে তারপরে ইচ্ছে ছিল ওয়েব সিরিজ এর ফর্মটাকেও দেখার, এক্সপিরিয়েন্স করার, সেটা করি। রিসেন্ট হইচয়ে নিখোঁজ করেছি, তারপরে আরও 2টো ওয়েব সিরিজ আসছে। তো করতে করতে তারপরে এই সিরিয়ালের ডাক পাই। এখানে চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং, এবং সেটা আমাকে আরও বেশি করে টানে এই কারণে, কারণ আমি যখন ইকিরমিকিরের ক্যারেক্টারটা করেছিলাম, সেটা খুব ইন্ট্রোভার্ট ক্যারেক্টার, খুব নিজের মধ্যে থাকা একটা ক্যারেক্টার, নিজের ভিতরে অনেক কিছু চলে কিন্তু বাইরে প্রকাশ করতে পারে না। আস্তে 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 সেই ক্যারেক্টারটা যত সিরিয়াল এগোয় এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু এই ক্যারেক্টারটা শুরু থেকেই এক্সট্রোভার্ট, ভীষণ এনার্জেটিক, আর মানে সাইকোলজিক্যালি অনেক ডিফারেন্স রয়েছে ওই সত্যচরণের সাথে সূর্যের, আর এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ একদম নিজে যেমন সেরকমই সপ্তর্ষির সাথে কিছু সূর্যের সিমিলারিটি রয়েছে, সত্যচরণের সাথে অনেক মানে ডিসিমিলারিটি ছিল, সিমিলারিটি খুব কম ছিল। এখানে আছে ডিসিমিলারিটিও আছে বেশ কিছু, তো সেটা না হয় থাক ব্যক্তিগত সপ্তর্ষির ব্যাপারটা। তো হ্যাঁ, দুটো ক্যারেক্টারের মধ্যে বেশ কিছু ডিফারেন্স রয়েছে, আর সেটা আমাকে আরও বেশি টানে এই ক্যারেক্টারটার প্রতি, কারণ কোথাও গিয়ে দর্শকের কাছে যেন মনে না হয় ওই ক্যারেক্টার থেকে যেন 1.5 বছর হয়ে গেল তারপরেও বেরোতে পারেনি। আর এটাও একটা আমার কাছে ব্রেক নেওয়া এটাও একটা কারণ যে 1-1.5 বছরে মানুষ, মানে আমি যদি একটা নতুন ক্যারেক্টার নতুন চরিত্ররূপে আবার ধরা দিই মেগা সিরিয়ালে, এবার দর্শক যারা আমাকে সত্যচরণ দেখেছিল, সেখান থেকে আমাকে এই ক্যারেক্টারটায় কতটা নিচ্ছে সেটাও আমি বুঝতে পারবো, মানে আমি কতটা ফোটাতে পারছি দর্শকের কাছে এই ক্যারেক্টারের ইমোশনসগুলো, সেটাও আমার কাছে বেশ মানে হবে, চ্যালেঞ্জিং হবে। সো সব মিলিয়ে একটা এক্সপেরিমেন্ট ছিল, চ্যালেঞ্জ ছিল, নিয়েছি, করছি, এবং দর্শকদের রেসপন্স খুব ভালো লাগছে। মানে আমি খুব টেনশনে ছিলাম যে জি বাংলা, স্টার জলসা এই ধরনের বড় বড় চ্যানেলে, মানে আমার তো প্রথম কাজ, এবার সেক্ষেত্রে নতুন জুটি আসছে, নতুন জুটিকে অডিয়েন্স কিভাবে নেবে সেটা খুব একটা চাপের থাকে। মানে হ্যাঁ, মানে জুটি যদি হিট করে যায় তাহলে সেটা অনেক প্লাস পয়েন্ট হয়ে যায় একটা মেগা সিরিয়াল, এবং সেটা যদি শুরুর দিকে হয়ে যায় তাহলে তো মানে খুবই ভালো। তো সে একটা চাপ ছিল, আর যেহেতু একদম শুরু হচ্ছে, মানে আমার সাথে রাইয়ের প্রচুর সিন, ঠিক আছে, তো সেই প্রথম 2টো এপিসোডে যদি সেই এনগেজমেন্টটা তৈরি না হয়, দর্শকদের কাছে যদি সেই চাহিদাটা তৈরি না হয়, সিরিয়াল দেখবো কেন, আগামী এপিসোডটা কেন দেখবো, সেই ইচ্ছেটা যদি তৈরি না হয়, তাহলে খুব মুশকিল। আর সেটা প্রথম 2টো এপিসোডে মিঠি ঝোড়া করে দেখাতে পেরেছে, তো সেইটা অনেকটা টেনশন রিলিফ করে দেয়।
বাড়িতে কি বলছে? বাড়িতে তো মা বাবা ভীষণ খুশি, ভীষণ খুশি। আমাকে তো বোন সবসময় যেখানেই দেখে মিঠিঝোরা রিলেটেড কিছু লিঙ্ক, ছবি সোশ্যাল মিডিয়াতে আমাকে সবসময় পাঠাতে থাকে। ব্যস্ততার জন্য আমি সবসময় দেখে উঠতে পারি না, তো ওই কাজটা ও করে নেয়। ও আমাকে হোয়াটসঅ্যাপে সবসময় পাঠায়, দেখ দাদা এই ভিডিওটা দেখ, ওই ছবিটা পোস্ট হয়েছে ইনস্টাগ্রামে, ফেসবুকে দেখ। তো বেশ ভালো, বেশ ভালো, খুব সুন্দর, মানে খুব আনন্দিত আমার পরিবারের প্রত্যেকটা মানুষ। দেখো এই জিনিসটা সাপোর্ট করার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যে নিজের কাছে এটাকে অ্যাকসেপ্ট করা, যে একটা মানুষকে আমি দীর্ঘদিন ধরে ভালোবাসছি এবং কোনো না কোনো ব্যক্তিগত ক্রাইসিসের জন্য সেই মানুষটাকে আমার ছেড়ে দিতে হচ্ছে। এটা সেই মানুষটার কাছে ব্যক্তিগতভাবে অ্যাকসেপ্ট করাটাই হচ্ছে খুব শক্তের, মানে খুবই কঠিন একটা ব্যাপার, ঠিক আছে? এটা অনেকেই করতে পারে না। তো এদিক থেকে এইখানে রাই সেটা করে দেখাতে পেরেছে। আমার ক্ষেত্রে হলে মানে সেই মুহূর্তে কি ডিসিশন আমি নেব সেটা আমি নিজেও জানি না। মানে আমার কাছে দুটো দিকই খুব প্রয়োজন, যেমন পরিবার সেরকম দীর্ঘদিনের ভালোবাসার মানুষটা। কারণ ব্যক্তিগত জীবনে আমি অনেক ক্রাইসিসের মধ্যে পড়েছিলাম, যেই ক্রাইসিসের জায়গা থেকে তার দ্বারা আমি উদ্ধার পেয়েছি, বিভিন্ন রকমের, একদমই একান্তই ব্যক্তিগত। তো সেই জায়গাগুলো কোথাও গিয়ে আমাকে সেই ডিসিশন নেওয়ার আগে তাড়িত করবে। এবং ইকুয়ালি আমার ফ্যামিলির ক্ষেত্রে যেই ক্রাইসিসটা, সেটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো এখানে না, মানে চট করে এভাবে বলাটা খুব মুশকিল যে ওই সিচুয়েশনে পড়লে আমি কীরকম রিয়্যাক্ট করবো। সপ্তর্ষিকে প্রেম করে নিশ্চয়ই। হ্যাঁ, আমি এই মুহূর্তে কমিটেড। তো আমার ব্যক্তিগত জীবনেও মানে পারিবারিক নয়, যেরকম এখানে পারিবারিক বিষয়টা দেখাচ্ছে সেরকম পারিবারিক নয়, তবে অবস্থাগত প্রত্যেকটা মানুষেরই তো জীবনে কম বেশি থাকেই, মানে স্ট্রাগল থাকে, বিভিন্ন ধরনের স্ট্রাগল হয়, প্রফেশনাল, পার্সোনাল, একদমই খুবই একান্ত ব্যক্তিগত। তো আমারও সেক্ষেত্রে ওই ক্ষেত্রে কিছু অবস্থাগত, পারিপার্শ্বিক অবস্থাগত বেশ কিছু স্ট্রাগল ছিল প্রেমে। হ্যাঁ, প্রেমের কিছু ছিল এবং সেগুলোকে আমরা যৌথভাবে ওভারকাম করে উঠেছি। আর সেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট। পারিবারিক সাপোর্টটাই সেখানে একটা খুব বড় শক্তিশালী ব্যাপার ছিল। হ্যাঁ, তো সেইটা খুব হেল্প করেছিল। তো এটাই আর কি। তোমার কাজ নিয়ে কি বলে, মানে এই চরিত্র তো দেখছে নিশ্চয়ই? হ্যাঁ, মানে ও আমার কাজ খুব ডিটেলে ফলো করে, আর মানে খুবই, তো মানে কি বলবো, এক্সাইটেড, প্রচণ্ড মোটিভেট করে। ইন্ডাস্ট্রি না বাইরের। তো প্রচণ্ডভাবে মোটিভেট করে এবং যেই মুহূর্তে আমার মাঝখানে 6 মাস তো আমি বিরতি নিয়েছিলাম নিজে থেকেই, তারপরের 6 মাস কাজ খোঁজার ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত স্ট্রাগল চলছিল, সেই সময় প্রচণ্ডভাবে মোটিভেট করেছে, সেই সময় প্রতিটা মুহূর্তে পাশে ছিল। মানে এগুলো এভাবে এগুলো মানে হ্যাঁ, মানে কোনো ভাষাই এখানে কার্যকরী নয় বোঝানোর জন্য। তো মানে শি ওয়াজ ভেরি হ্যাপি, শি ইজ ভেরি হ্যাপি। যাকে এরকম ভাবে মানে কাজের সঙ্গে সঙ্গে ভালোবাসার মানুষ প্রতিটা সময় তোমার পাশে থাকুক, এই কামনা করব। থ্যাংক ইউ। এই তো সবে যাত্রাপথ, এই তো জাস্ট শুরু হলো। এরপরে গল্প আরও টান হবে, আরও এক্সাইটিং হবে। দর্শকদের এটাই বলবো যে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা এত কম দিনে দেওয়ার জন্য। মানে এটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল, টেনশন ছিল, কিন্তু টেনশনটাকে খুব অল্প সময়ের মধ্যে রিলিফ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের ভালোবাসা আমাদেরকে আরও বেশি করে উদ্বুদ্ধ করছে যে আরও ভালো করে কাজ করতে হবে। তো আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদেরকে ভালোবাসতে থাকুন। মিঠিঝোরা দেখতে থাকুন প্রতি সপ্তাহের সোম থেকে শুক্র ঠিক রাত 9:30টায় জি বাংলার পর্দায়। ধন্যবাদ।